নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশকে নতুন সংকটে ফেলতে চাইছে ভারত। তা নয়তো কি, ঢাকাকে নাস্তানাবুদ করতে এমন এক মিশন পরিচালনা করতে চাইছে নয়াদিল্লি, যেন অস্ত্র ছাড়াই ঘায়েল হয় ঢাকা। তাদের এই চাল বাস্তবায়ন হলে সত্যি সত্যি নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে ইউনূস সরকার। কিন্তু কোন চালে ঢাকাকে পরাস্ত করতে চাইছে নয়াদিল্লি, সেই পরিকল্পনার নেপথ্যের কারণ খুঁজতেই এই বিশ্লেষণ। গত ২০ জানুয়ারি হঠাৎই গণমাধ্যমে শিরোনাম হয়, ঢাকার ভারতীয় হাইকমিশন ও তাদের অন্য মিশনগুলো থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। আর এমন খবরেই ঢাকার নীতি নির্ধারকদের চোখ ছানা বড়া হওয়ার অবস্থা বুঝে যেমন ব্যবস্থা নিতে হয়, দিল্লিও সে একই পথে হেঁটেছে। এর বড় কারণ, দেশে আর কদিন পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগ মুহূর্তে ভারতের এমন সিদ্ধান্ত অনেক জটিল প্রশ্ন আর শঙ্কার উঁকি দিচ্ছে। বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে মূলত ঢাকাকে এক ধরনের কূটনৈতিক বার্তা দেওয়া এবং চাপ প্রয়োগের চেষ্টা করছে ভারত। পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরেক দফা অবনতির দিকে এগুচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু তাদের এই সিদ্ধান্ত বাংলাদেশে বেশ কিছু অনিশ্চয়তার আর আশঙ্কার জন্ম দিয়েছে। সেসব কি, তার আগে আপনাদের জানিয়ে রাখি ভারত কি বলেছে। বাংলাদেশের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সতর্কতা হিসেবে ভারতীয় মিশনগুলো কর্মরতদের উপর নির্ভরশীলদের ভারতে ফিরে যাওয়ার বিষয়ে উৎসাহিত করা হয়েছে। বিবিসি হিন্দির একটি প্রতিবেদনে জানানো হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন বাংলাদেশকে পরিবার ছাড়া বা নন ফ্যামিলি পোস্টিং হিসেবে শ্রেণীবদ্ধ করেছে, আর সেটি চলতি জানুয়ারি থেকেই কার্যকর হবে। এছাড়াও তারা তাদের কূটনীতিকদের পরিবারের প্রত্যাবাসনের নির্দেশ দিয়েছে। এর অর্থ হলো বাংলাদেশ এখন পাকিস্তান, আফগানিস্তান বা সুদানের সমান শ্রেণীতে রয়েছে, যা শুধু যুদ্ধবিধ্বস্ত দেশের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে কি যুদ্ধ চলছে, কিংবা বাংলাদেশ সরকার কি ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা দিতে পারছে না? এ নিয়ে পুরোপুরি দ্বিমত পোষণ করেছেন খোদ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, আমরা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছি, এমন কোনো এভিডেন্স নেই। তবু কেন এত নাটকীয়তা? প্রশ্ন তো এখানেই। ভারতীয় মিশনগুলোর কর্মকর্তাদের তাদের স্ত্রী ও সন্তানদের ৮ জানুয়ারির মধ্যেই ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যেসব কর্মকর্তাদের সন্তানরা স্কুলে পড়ে তাদের জন্য অতিরিক্ত ৭ দিন সময় দেওয়া হয়েছিল। অর্থাৎ ১৫ জানুয়ারির মধ্যে ভারতীয় ৫টি মিশনের কর্মকর্তাদের পরিবারের সদস্যরা ঢাকা ত্যাগ করেছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেয়নি। ভারতের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে পশ্চিমা বিশ্ব, দূতাবাস ও বিদেশি বিনিয়োগকারীদের একটা বড় বার্তা দেওয়ার চেষ্টা করছে। এর বড় কারণ হলো, নির্বাচনকালীন মুহূর্তে এমনিতেই সব উত্তাল থাকে। এ সময়টাতে যে কোনো সিদ্ধান্তই আসতে পারে। তাতে করে অদৃশ্য অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ঢাকাকে বিপাকে ফেলতেই এমন পথে হাঁটতে পারে নয়াদিল্লি। এটি হলে বুলেট ছাড়া বাংলাদেশের রক্ত ঝরানো সহজ হবে। তার চেয়েও বড় শঙ্কার বিষয় হলো, নির্বাচনের আগে অর্থনৈতিক স্ট্যাবিলিটি রক্ষায় যেন হিমশিম খায় সরকার। নিরাপত্তার ঝুঁকির অজুহাত দেখিয়ে অন্য দূতাবাসকে তাতিয়ে দেওয়ারও একটা প্রচেষ্টা করা হচ্ছে। কারণ বাংলাদেশের এক সময়ের সবচেয়ে ভালো বন্ধু ভারতের কূটনীতিকদেরই যেখানে নিরাপত্তা দিতে পারছে না ঢাকা, সেখানে অন্য বিদেশি দূতাবাসকে কিভাবে মূল্যায়ন করবে ঢাকা, সেই প্রশ্নকেও জাগিয়ে দিয়েছে নয়াদিল্লি। আরেকটি বিষয় হলো, ২৪ জুলাইয়ের পর অন্তর্বর্তী সরকার ও নয়াদিল্লির সম্পর্ক তলানিতে। এর বড় কারণ, পরাশক্তিরা সবসময় পরিচিত মুখ পছন্দ করে, যেন তারা নিজেদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার পথে হাঁটতে পারে। কিন্তু ইন্টারিম কিংবা অন্তর্বর্তী সরকার তাদের কাছে অস্বস্তির বিষয়। আর ইউনূস ভারতের সেই লিস্টে ছিলেন না, সেটিও বড় সংকটের কারণ। গত ১৫ বছর ভারত যেভাবে বাংলাদেশে স্বাধীনভাবে হস্তক্ষেপ করে গেছে, এই পরিস্থিতিতে সেটা তারা পারছে না। আর এই কারণেই কূটনীতিক পরিবার প্রত্যাহারের মধ্য দিয়ে ঢাকার নীতি নির্ধারকদের নীরবে বার্তা দেওয়ার চেষ্টা করছে নয়াদিল্লি। কারণ তারা বোঝাতেই চেয়েছে, আমরা নজর রাখছি, আর আমরাই ঠিক করব কেমন হবে তোমাদের পথ। বিষয়টি কি আসলে সেরকম, নাকি মেরুদণ্ড শক্ত করে এখনই ঘুরে দাঁড়ানোর সময়? সে জবাব আপনাদের কাছেই আছে। হাসিনা ফ্যাক্টর। যেহেতু অভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারতে অবস্থান করছেন, সেহেতু এ ধরনের পদক্ষেপ নিয়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে পুরনো শক্তিকে ফেরানোর কৌশল অবলম্বন করছে কিনা নয়াদিল্লি,
সেটিও ভাবাচ্ছে। আবার পরিস্থিতি এমন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যেন মানুষ বলতে শুরু করে, আমরা আগেই তো ভালো ছিলাম। দিল্লির হেজিমনি তো বাদ দেওয়া যায় না, যে কোনো উপায় হোক ঢাকায় দিল্লির আধিপত্য ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সেজন্য নেপালের ব্লকেড, শ্রীলঙ্কায় তামিলদের বিক্ষোভের সাথে ঢাকার এই পদক্ষেপের অদ্ভুত মিল আছে। কারণ ভারত কখনো সরাসরি ভিলেন সাজতে চায় না, তারা এমনভাবে নেগেটিভ তৈরি করতে চায় যেন একটা দেশ নিজেই ভারতের কাছে মাথা নত করে, যা সরাসরি চেকমেট নয় বরং উপর থেকে সব নিরস্ত করা। এত সব জটিল প্রশ্ন আর শঙ্কাকে পেছনে ফেলে নিজেদের দেশ, সরকার, নির্বাচন সঠিক পথে এগিয়ে নিতে বর্তমান অন্তর্বর্তী সরকারকেই ম্যাজিক্যাল সিদ্ধান্ত নিতে হবে। কেননা যে হস্তক্ষেপ আর আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে দেশের হাজার হাজার তরুণের তাজা রক্ত ঝরেছে, তাদের ত্যাগের বিনিময়ে হলেও নিজেদের সিদ্ধান্ত নিজেদের নেওয়ার মতো সক্ষমতা ধরে রাখতেই হবে।